এটি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়েছে। এই কারণে ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন লোকেরা এখানে সমাগম করে, কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে এই কক্সবাজার জেলাকে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্নভাবে তারা উপস্থাপন করছে শুধুমাত্র একটি সড়কের কারণে। এই সড়কটি আন্তর্জাতিক অঙ্গনের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, একটি গ্রামীণ এলাকা হিসেবে আমরা ধরতে পারি। সম্মানিত ভাই বন্ধুরা, আমরা মনে করছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার জনস্বার্থের যে দাবিগুলো রয়েছে তারা সর্বপ্রথম সেগুলোকে প্রায়োরিটি দিয়ে তারা বাস্তবায়ন করবেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পার হলেও তারাও আজকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নীত করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথাই বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিন। আমাদের চট্টগ্রামের অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার আকুল আবেদন, আপনি চট্টগ্রামের ছিলেন, দেশ স্বাধীন হয়েছে 56 বছর, আমরা চট্টগ্রামের মানুষ সকল দিক দিয়ে আমরা বঞ্চিত। এই অঞ্চলের মানুষ 6 লাইনে উন্নীত চাই, কক্সবাজারকে বিশ্বের মডেল একটা শহর হিসাবে, পর্যটন নগর হিসাবে, পর্যটন রাজধানী হিসাবে এই বাংলাদেশ সরকার আমার কক্সবাজার থেকে যেই ট্যাক্স পাই সেই ট্যাক্সের 1/3 খরচ করলে 6 লাইন বাস্তবায়িত হয়ে যায়। 6 লেনে উন্নতি করার দাবিতে আমরা ইতিমধ্যে কক্সবাজার নামু আজকে ঈদগাতে আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি সরকারের কাছে যাতে রাস্তাটি দ্রুত করা হয়। এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকার আমল আরো 2015 সালে আওয়ামী লীগ সরকার আমলে একবার বলা হয়েছিল এই সড়ক 6 লেন করা হবে, তারপরে 2020 সালে এসে আবার বলেছিল ওবায়দুল কাদের যে এই সড়ক 6 লেন উন্নীত করা হবে। কথার ঝুড়িতে চলে গেল অনেক বছর, আমরা প্রতিশ্রুতি পর প্রতিশ্রুতি পেয়েছি। এরপর আমাদের আরেকটি সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা চট্টগ্রামে এসে বলল এই লেনটি 6 লেনে উন্নতি করা হবে, কিন্তু আমরা কথা ছাড়া আর কিছু দেখি নাই। আমরা বলতে চাই, আমরা শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি বলে কক্সবাজারের মানুষকে আপনারা কক্সবাজারের মানুষকে আপনারা সম্মান করছেন না। আমরা আরো সময় দিতে চাই, আমরা এরপরে চকরিয়া মানববন্ধন করব, তারপরে যদি না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে অচল করে দিতে আমরা বাধ্য হব। এর আগে গ্রামের একজন ব্যবসায়ী তিনি তার পুরানো হাতে একজন শিশুকে হাসপাতালে মাদ্রাসায় দিতে যাওয়ার পথে মানুষ ঘুরতে আসে, যে কারণে এই সড়কের উপর প্রতিদিন যেভাবে চাপ বাড়ছে, যেভাবে যানবাহন বাড়ছে, সেভাবে এই সড়কের প্রশস্তীকরণ হয় নাই। 1995 সালে এই থেকে আজকে 30 বছর এই সড়কের কোনো উন্নয়ন হয় নাই। 1995 সালে এই সড়ক কিছুটা প্রশস্ত হয়েছিল এবং গত 30 বছরে এই সড়কের কোনো উন্নতি হয় নাই। মানববন্ধনে উপস্থিত বিজ্ঞান সুশীল সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ইমাম সমিতি থেকে শুরু করে সকল যানবাহন সমিতি থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে সকলের সম্মিলিত সংহতি ঘোষণার মধ্য দিয়ে আজকে আমরা এই মানববন্ধন থেকে আমাদের 6 লেন রাস্তার দাবিতে আমরা ইতিপূর্বে আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে মানববন্ধন থেকে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন, আপনারা জেনেছেন, আপনারা শুনেছেন। এই দাবি এটা আমাদের কোন পৈতৃক সম্পত্তির আদায়ের দাবি নয়, এই দাবি আহত মানুষের পক্ষের দাবি। এই আন্দোলন কর্মসূচিতে আপনারা যারা ঈদগাঁওবাসী রয়েছেন, পুরো কক্সবাজারবাসী রয়েছেন, পুরো চট্টগ্রামবাসী আমাদের সাথে থাকবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 64 ডিস্ট্রিক্টের মধ্যে
উন্নত ডিস্ট্রিক্ট হওয়া সত্ত্বেও, গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট হওয়া সত্ত্বেও, সারা বিশ্বের পর্যটন শহর হওয়া সত্ত্বেও আমাদের কক্সবাজার যাত্রা চট্টগ্রাম মাত্র 17 মিনিটের রাস্তা, 17 মিনিটের রাস্তা। এই রাস্তার উপর দিয়ে আমাদের গাড়ি ক্রস করতে সমস্যা হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে অহরহ তরু তাজা প্রাণ জ্বলে যাচ্ছে। আমি সরকারের উদ্দেশ্য করে বলবো, মাননীয় উপদেষ্টা সড়ক ও জনশক্তির এই বেড়াতে এসে এখানে তারা লাশ হয়ে বেড়ে, আপনারা জানেন এই পানিছড়াতে জিয়া থেকে অত্যন্ত দূরে অত্যন্ত কাছে সেই দিন একটা মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনা হয়। যে দুর্ঘটনায় একটা পরিবারের 4 জন ঘটনাস্থলে মারা যায় এবং 2 জন এখনো পর্যন্ত তার প্রাণ বাঁচবে কিনা তারা জানমাল নিয়ে এখনো পর্যন্ত লড়াই করতেছে। দাবিতে আজকের এই মানববন্ধন আমরা কক্সবাজার শহর করেছি, রামু করেছি, এখন ইন্ডিয়ায় এসেছি। আপনাদের আমরা এই অনলাইনে 2 লাইনে সময় আমরা রাজপথে নেমেছি। এই চট্টগ্রাম মহাসড়কে আমরা নিরাপদ মহাসড়কে পরিণত করতে চাই। চট্টগ্রাম মহাসড়ককে আমরা একটি নিরাপদ, যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য 6 লেনের জন্য আমরা আজ এই রাজপথে হাজির হয়েছি। আমরা কোনো কিছু পাই নাই, সরকারকে আরো কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে আমরা আরো বড় মানববন্ধনের জন্য আমরা প্রস্তুতি নিব। অন্তত আমাদের কক্সবাজার চট্টগ্রাম 148 কিলোমিটার তারা অতি দ্বারা 3-6 জনের ব্যবস্থা করতে হবে। আপনারা দেখেছেন কক্সবাজার